আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সূরা বাকারার ১০১ নম্বর আয়াত থেকে ১১০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আগমন করলেন, যিনি ওই কিতাবের সত্যায়নকারী যা তাদের কাছে রয়েছে, তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একটি দল আল্লাহর এই গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল, যেন তারা এই সম্পর্কে কিছুই জানে না। আর তারা এমন বিষয় অনুসরণ করল যা হযরত সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। আর সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার উপর যা অবতীর্ণ হয়েছিল, তারা উভয়ই এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, আমরা পরীক্ষাস্বরূপ মাত্র, অতএব তুমি কুফরি করো না। অতঃপর তারা ফেরেশতাদের কাছে থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিভেদ ঘটাত, অথচ তারা আল্লাহর অনুমতি ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। আর তারা শিক্ষা করত এমন বিষয়ে যা তাদের ক্ষতিসাধন করে এবং কোনো উপকার করে না। তারা ভালোরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মা বিক্রয় করেছে তা কতই না নিকৃষ্ট। যদি তারা জানত, যদি তারা ঈমান আনত এবং আল্লাহভীরু হতো, তবে তাদের প্রতিফলন হতো আল্লাহর নিকট খুবই মঙ্গলজনক, যদি তারা তা জানত। হে মুমিনগণ, তোমরা বলো এবং মনোযোগ দিয়ে শুনে রাখো, আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তাদের মনোভূত নয় যে, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় অনুগ্রহের জন্য বিশেষ রূপে মনোনীত করেন। আল্লাহ মহান অনুগ্রহশীল। আর কোনো আয়াত রহিত অথবা বিস্মৃত করলে তদপেক্ষা উত্তম অথবা তার সমতুল্য আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না যে ভূমণ্ডল এবং তুমি কি জানো না যে নবমণ্ডল ও ভূমণ্ডলের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবকও নেই আর কোনো সাহায্যকারীও নেই। তোমরাও কি তোমাদের রাসূলকে তেমনি প্রশ্ন করতে চাও যেমনি ইতিপূর্বে হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল? অথচ যে কেউ ঈমানের বিনিময়ে কুফরি গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আহলে কিতাবের অনেকেই তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরও প্রতিহিংসাবশত কামনা করে যে, ঈমান গ্রহণের পরও যদি তোমাদেরকে কুফরির দিকে ফিরিয়ে দিতে পারত। অতএব তোমরা নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করাতে থাকো আর অপেক্ষা করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো নিশ্চয়ই আল্লাহ তা প্রত্যক্ষকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।